কুমিল্লার ১৪ গ্রামে একটি ইট ভাটায় কয়লা বোঝাই ট্রাক চাপায় ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন। সকালে খোলপাশার নারায়ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত আরও ২ জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান ও রিপোর্টার আতিয়া সজলের তথ্য ছবিতে রিপোর্ট। কুমিল্লার ১৪ গ্রামে ঘোলপাশা এলাকায় কাজী অ্যান্ড কুং ইটভাটার বেসে ঘুমিয়েছিলেন ১৮ শ্রমিক। শুক্রবার ভোর ৫:৩০টার দিকে ট্রাক থেকে কয়লা নামানোর সময় সেটি উল্টে মেসের উপর আছড়ে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান ঘুমিয়ে থাকা ১২ শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও একজনের। বোঝাই ট্রাক এখানে আনলোড করার সময় শ্রমিকরা পাশে শেডে ঘুমাচ্ছিল। ওরা আনলোড করার সময় ট্রাকটা উল্টে গিয়ে কয়লা গায়ের উপর পড়ে ওরা বেসিক্যালি মারা যায় আর কি। ৩ জনকে আমরা উদ্ধার করে মেডিকেলে পৌঁছাই। ৩ জনের মধ্যে একজন মারা যায়, তাকে আবার এই মৃত ডেড বডিগুলির সাথেও একজনকে নিয়ে আসে, আর ২ জন এখন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা মোট ১৩ জনকে উদ্ধার করি এবং তাদেরকে ডেড বডি ১৩ জন আমরা পাই আর কি। আহতদের ২ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ব্রিকফিল্ড থেকে আমাদের এখানে ৩ জন পেশেন্ট ছিল। 3 জনের মধ্যে একজন ছিল বডডেড মানে ওনাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর 2 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ প্রেরণ করছি। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০,০০০ টাকা এবং ব্রিকফিল্ডের পক্ষ থেকে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়। এদিকে দুর্ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। আমরা এখানে অবশ্যই খতায় দেখব যেখানে ড্রাইভার হেল্পার এবং এই ট্রাকের যে লোড ক্যাপাসিটি যা ছিল সেই লোড ক্যাপাসিটি এবং ড্রাইভার হেল্পারের কার কতটুকু এখানে দায় আছে এবং এখানকার যারা যে ব্রিকফিল্ডের যে মালিকানা যারা আছে তাদের অংশ থেকে আমরা তাদের বিষয়টা আমরা খতায় দেখব যে এখানে যারা শ্রমিক যারা আছে তাদের নিরাপত্তার বিষয়টা কতটুকু তারা নিশ্চিত করতে পেরেছিল। নিহতদের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। তাদের মধ্যে ৭ জন একই বাড়ির বলে জানা গেছে। সময় সংবাদ, কুমিল্লা। এই মুহূর্তে ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন সহকর্মী আতিয়া সজল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সজল, আপনি যেমনটা বলছিলেন, আসলে খুব মর্মান্তিক একটা ঘটনার জন্ম ঘটেছে। এই যে কুমিল্লা জেলার যে এখানকার ১৪ গ্রাম উপজেলার ঘোলপাশা গ্রামে ইউনিয়নের যে গ্রামটিতে আপনারা জানেন যে এইখানে যে ঘটনাটা ঘটেছে, ঘুমন্ত অবস্থায় ক্লান্ত শ্রমিক যে ১৩ জন শ্রমিক তার প্রাণ হারিয়েছেন। আমরা সকালে ঘটনাস্থলে গিয়ে যেটা দেখেছি, এখানকার যে জ্বালানি যা রয়েছে কয়লা, সেই কয়লা বোঝাই একটা ট্রাক পিছন দিয়ে ব্যাক দিয়ে ব্রিকফিল্ডে ঢোকার সময় সেই পাশ সংলগ্ন যেখানে শ্রমিকরা থাকে সেই শ্রমিকের থাকার ঘরেই নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে এবং ঘুমন্ত অবস্থায় সেই শেডটিতে ১৮ জন শ্রমিক ছিল। একজন আগেই বেরিয়ে গিয়েছিল এবং বাকি যারা রয়েছিল ২ জন তড়িঘড়ি করে বেরোতে পারলো, বাকি ১৫ জন সেখান থেকে আর বের হতে পারেনি। এর মধ্যে যারা ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস এবং স্থানীয় যারা রয়েছেন তারা ১৫ জনকে উদ্ধার করে। এর ভিতরে ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ গ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে রঞ্জিত নামক একজনকে মৃত ঘোষণা করলে বাকি যে ২ জন ছিল রিপন এবং আরেকজন ছিল রিপন এবং বিকাশ নামে ২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা খুব আশঙ্কাজনক বলে জানিয়েছেন এখানকার চিকিৎসক। আপনারা জানেন যে এখানকার যে স্থানীয় শ্রমিক রয়েছে আর যারা নিহত হয়েছেন এই ১৩ জনের মধ্যে ৯ জন হিন্দু ধর্মাবলম্বী আর বাকি যে ৪ জন তারা মুসলিম ধর্মের বলে আমরা জানতে পেরেছি। এবং এদের যে বাড়ির ঠিকানা আমরা যতটুকু জানতে পেরেছি যে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার রাজবাড়ি, শিমুলবাড়ি, দ্বিবাড়ি সহ বিভিন্ন আশেপাশের কাছাকাছি এলাকার লোক। এবং আমরা যতটুকু জানতে পেরেছি একই ফ্যামিলির ৭ জন, একই বাড়ির ৭ জন রয়েছে, এরকম ঘটনা এখানে ঘটেছে। আবার পার্শ্ববর্তী যে ব্রিকফিল্ডগুলো রয়েছে এখানে অনেকগুলো ব্রিকফিল্ড, তাদের স্বজনরা এখানে ঘটনাস্থলে ছুটে এসেছেন তাদের স্বজনদের খোঁজে। আমরা একজনকে কথা বলেছিলাম, তার ছেলে এখানে কাজ করতো, সেও এখানে মারা গিয়েছেন। এবং তারা যেটা জানিয়েছেন এখানকার ইটভাটাগুলোতে যে শ্রমিকগুলো রাখার জন্য যে জায়গা বা যে শেডগুলো করা হয় সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা সেখানে থাকে এবং একটি ঘরে, একটি কক্ষে, একটি শেডে অনেকগুলো লোক গাদাগাদি অবস্থায় অনেকটা মানবেতরভাবে তারা এই ঘরগুলোতে থাকে। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা এত কষ্ট করে কাজ করে অথচ তাদের কোনো জীবনের নিরাপত্তা থাকে না। আর যে শেডগুলো করা হয় সেটা রাস্তা সংলগ্ন, অনেক সময় মাটি ধসে পড়ার আশঙ্কা থাকে ব্রিকফিল্ডের, অনেক সময় পার্শ্ববর্তী গাড়ি সেখানে আশ্রয় পড়ার আশঙ্কা থাকে। এখানকার যে আশেপাশের শ্রমিকরা অনেকের সাথে কথা হয়েছে, তারা যেমনটা জানিয়েছেন আজকের এই ঘটনা যেভাবে ঘটেছে আশেপাশে অনেক ইটভাটাগুলোতে একই পরিস্থিতি বিরাজ করছে। এবং এই ঘটনার পর তারা জানিয়েছেন যে এই অবস্থা চলতে থাকলে তারা যদি নিরাপত্তা জোরদার না করে এবং তাদের যে থাকার জায়গাগুলো যদি নিরাপত্তাভাবে যদি নিরাপদ দূরত্ব না থাকে তাদের সামনে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর এখানকার জেলা প্রশাসন যেটা জানিয়েছেন নিহতের প্রত্যেক ফ্যামিলিকে ২০,০০০ টাকা করে দিয়েছেন
এবং ইটভাটার পর 10,000 টাকা করে দিয়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল। ইটভাটায় শ্রমিক হতাহতের ঘটনার খবর নিয়ে কুমিল্লার 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল।